হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো ক্লাস 6-এর জন্য আমরা এখানে অঙ্ক থেকে নতুন একটা ক্লাস শুরু করছি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। তো ক্লাস 6-এর আজকে নতুন যে গণিত বই আছে, গণিত প্রকাশ যে বইটা আছে, সেই বই থেকে পেজ নাম্বার 19 থেকে আমরা এখানে 2 নাম্বার কোশ্চেনটা ডিসকাস করছি। ঠিক আছে, যেই কোশ্চেনটা ডিসকাস করা যাবে সেই কোশ্চেনটি কিন্তু আমরা এখানে ডিসকাস করছি। তো প্রথম প্রশ্ন কি, 2 নম্বরের এসটি এবং এসআর বাহু বিশিষ্ট একটি কোণ আঁকো এবং নামকরণ করো। তো আমি এখানে একটা কোণ আঁকলাম, ঠিক আছে, এস আর আর টি। তো এসটি এবং এসআর বাহু বিশিষ্ট একটি কোণ আঁকো এবং নামকরণ করো। ওকে, তো এই যে এটা এরকম বানালাম। চলো দেখি কি আছে এখানে। তো খুব সোজা অঙ্কটা, একটি কোণ অঙ্কন করলাম যার শীর্ষবিন্দু হলো এস। দেখো শীর্ষবিন্দু কি এস। ওকে, এবং বাহু দুটি হলো, একটা হলো এসটি আর একটা হলো কি এস আর, এবং কোণটি হলো আর এস টি। খতম, শেষ। এই প্রশ্নটা যা করেছে আমি সেরকম উত্তর দিলাম, ইজি। ওকে, এখন 3 নাম্বারটা, কোন এসিপিকে কেন কোন পি নাম দেওয়া যাবে না ব্যাখ্যা করো। মানে এখানে বলা হয়েছে যে এই এ সিপি মানে দেখো এই কোনটা, ঠিক আছে, মানে এই কোনটাকে আমরা কী দিতে পারবো না, কোন পি নাম দিতে পারবো না কেন? চিত্রটিতে দেখা যাচ্ছে, মানে এখানে দেখা যাচ্ছে যে এই চিত্রটি দেখা যাচ্ছে যে রশ্মি পিভি, মানে এই যে পিভি রশ্মিটা কি হচ্ছে, কোন এ পি সিকে, মানে এই এ পি সিকে 2 ভাগে ভাগ করেছে। কীভাবে ভাগ করেছে? 2 ভাগে ভাগ করেছে। আমরা আবারও দেখছি যে রশ্মি এই যে পিভিটা এই এ পি সিকে 2 ভাগে ভাগ করেছে, আরও 2টি কোণ উৎপন্ন করেছে, একটা কোণ এখানে আর একটা কোণ এখানে, ঠিক আছে। তো সুতরাং কোণগুলি কি কি? একটা হলো এপিবি, কি কি? একটা হলো কোণ এপিবি, আরেকটা কি? আরেকটা হলো বিপিসি। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে কোণ এপিসিকে আমরা পি আকারে লিখতে পারি না, কারণ এই রশ্মির জন্য 2টা কোণ উৎপন্ন হয়েছে, তো সে এখন একা না, সে এখন ডাবল। তার জন্য আমরা এখানে কোণ পি দিতে পারবো না। ওকে, বোঝা গেছে? আশা করি তোমাদের কাছে অঙ্কগুলা খুবই বোধগম্য হবে এবং ইজি লাগবে। যদি তোমাদের কাছে এই আজকের যে ক্লাসে 2টা অঙ্ক তোমাদেরকে দিয়েছি, 2 এবং 3 নম্বর প্রশ্ন অঙ্ক, তো যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তুমি খুব ইজিভাবে পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে শুধুমাত্র ক্লাস 6-এর জন্য নয়, ক্লাস 7, 8, 9, 10 সবার জন্যই কিন্তু অঙ্ক আপলোড হবে আস্তে আস্তে। এবং বিশেষ করে ক্লাস 10-এর কিন্তু ক্লাস 10-এর যে আর্টস গ্রুপ আছে সেই আর্টস গ্রুপের পড়া কিন্তু আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। মেবি 5 থেকে 6 তারিখের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 10-এর আর্টস গ্রুপের পড়াশোনা। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।